বিগত ক্লাসগুলোতে যেভাবে আমরা দেখেছি আজকেও আমরা দেখব চতুর্থী এবং পঞ্চমী বিভক্তির রূপগুলো, অর্থাৎ কোনো শব্দের সাথে চতুর্থী এবং পঞ্চমী বিভক্তির রূপগুলো যোগ করলে কী রকম রূপ ধারণ করে শব্দটি। দেখুন, অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ ফল। ফল শব্দের সাথে যদি আমরা চতুর্থী বিভক্তিগুলো যোগ করি তাহলে এক বচনে হয় ফলাইয়া, দ্বিবচনে ফলাভ্যাম, বহুবচনে ফলেভ্যঃ। আমি যেভাবে উচ্চারণ করতেছি আপনারাও ঠিক এভাবেই উচ্চারণ করবেন। এক বচনে হয় ফলাইয়া, দ্বিবচনে ফলাভ্যাম, বহুবচনে ফলেভ্যঃ। ঠিক আছে, এটা গেল আমাদের চতুর্থী বিভক্তি। তারপর পঞ্চমী বিভক্তি ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্যঃ। তো আমরা আগে চতুর্থী বিভক্তিটা দেখে নেই, একটা একটা করে দেখি। আমরা চতুর্থী বিভক্তি রূপগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন, কারণ এরপর আমরা সরাসরি বাক্যে প্রয়োগ করব, একটু চর্চা করব। আপনারা রূপগুলো লিখে রাখতে পারেন। তো এটা গেল অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দের। অকারান্ত নপুংসকলিঙ্গের যতগুলো শব্দ আছে সবগুলোই একই রকম রূপ হবে। যেমন এখানে বন আছে, নয়ন আছে, পুস্তক, মিত্র, সুখ, দুঃখ ইত্যাদি। এই শব্দগুলোর সাথে যদি আমরা সপ্তমী বিভক্তিগুলো যুক্ত করি তাহলে একই রকম রূপ হবে। যেমন বন শব্দের সাথে যদি যুক্ত করি তাহলে কি হবে? এক বচনে হবে বনাইয়া, দ্বিবচনে বনাভ্যাম, বহুবচনে বনেভ্যঃ। নয়ন শব্দের সাথে যদি যুক্ত করি তাহলে কি হবে? নয়নাইয়া, নয়নাভ্যাম, নয়নেভ্যঃ। পুস্তক শব্দের সাথে যুক্ত করলেও একই রকম হবে, পুস্তকায়া, পুস্তকাভ্যাম, পুস্তকেভ্যঃ। মিত্র শব্দের সাথে যুক্ত করলে কি হবে? মিত্রায়া, মিত্রাভ্যাম, মিত্রেভ্যঃ। একই রকম সুখ, সুখ এবং দুঃখ শব্দের সাথে যদি আমরা বিভক্তিগুলো যুক্ত করি তাহলেও এই রকম রূপ আসবে। তো এখানে দেখুন অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ দুটাই একই রকমভাবে গঠন হয়। অর্থাৎ অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দের সাথে যদি আমরা সপ্তমী বিভক্তি যুক্ত করি যেরকমভাবে যুক্ত হবে সেই রকমভাবেও অকারান্ত পুংলিঙ্গ শব্দের সাথে বিভক্তিগুলো যুক্ত হবে। আপনাদেরকে আগেই বলেছিলাম তৃতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং নপুংসকলিঙ্গ শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে একই রকম রূপ ধারণ করে। তো একই রকম এখানে দেখুন নর শব্দ আছে, নর শব্দের সাথে যদি চতুর্থী বিভক্তিগুলো যুক্ত হয় তাহলে রূপ এরকম হয়। নর শব্দ থেকে এক বচনে নরাইয়া, নরাভ্যাম, নরেভ্যঃ। দেখুন এখানে আমরা অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দেও একই রকমভাবে রূপ গঠন করেছি, মানে বিভক্তিগুলো একই রকমভাবে যুক্ত হয়েছে। তো এখানে আরও কিছু শব্দ আছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আজা, বৃক্ষা, আনাল, কণ্ঠা, কর্ণা, আকার, আলাইয়া, সূর্যা, চন্দ্রা ইত্যাদি। তো এগুলোর সাথে যদি আমরা চতুর্থী বিভক্তি যুক্ত করি তাহলে এরকম রূপ হবে। যদি আমরা সূর্যা শব্দের সাথে চতুর্থী বিভক্তি যুক্ত করি তাহলে রূপগুলো এরকম হবে, সূর্যায়া, সূর্যাভ্যাম, সূর্যেভ্যঃ। আবার যদি কর্ণ শব্দের সাথে যুক্ত করি তাহলে কর্ণায়া, কর্ণাভ্যাম, কর্ণেভ্যঃ। এখানে যতগুলো শব্দ আছে একই রকমভাবে যুক্ত হবে। তারপর দেখুন আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা। লতা শব্দের সাথে যদি আমরা চতুর্থী বিভক্তিগুলো যুক্ত করি তাহলে
রূপগুলো এরকম হয়। এক বচনে লতায়াই, লতাভ্যাম, লতাভ্যः। তো এখানে আরো কিছু শব্দ আছে, আজা, কন্যা, জায়া, ছাত্রা, ভাষা, বিদ্যা ইত্যাদি। তো এগুলো শব্দের সাথে যুক্ত করলে একই রকম হয়। যেমন কন্যা শব্দটির সাথে আমরা যদি যুক্ত করি কন্যাयै, কন্যাভ্যাম, কন্যাভ্যः। ছাত্রা শব্দের সাথে যুক্ত করলে ছাত্রাयै, ছাত্রাভ্যাম, ছাত্রাভ্যः। তারপর দেখুন স্ত্রীলিঙ্গ ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী, নদী শব্দের সাথে যুক্ত করলে রূপগুলো এরকম হয়। এক বচনে নদ্যাই, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা ন দয় জ ফলা ঐকার হবে, আপনারা ঠিক করে নেবেন। নদ্যাই, আমি ঠিক করে দিচ্ছি এখানে। আবার একই রকম হলো তো। নদ্যাই, নদীভ্যাম, নদীভ্যः। লেখনী শব্দের সাথে যদি যুক্ত করি চতুর্থী বিভক্তিগুলো, তাহলে রূপগুলো এরকম হবে। লেখন্यै, লেখনীভ্যাম, লেখনী, লেখনীভ্যাম, লেখনীভ্যः। তারপর নারী শব্দের সাথে যদি যুক্ত করি নার্यै, নারীভ্যাম, নারীভ্যः। তো এগুলো হলো আমাদের পূর্বেকার যে শব্দগুলো আমরা পড়েছিলাম সেগুলোর সাথে চতুর্থী বিভক্তির যুক্ত করলাম। চতুর্থী বিভক্তি যুক্ত করে শব্দগুলো কীরকম রূপ ধারণ করছে সেগুলো আমরা দেখলাম। আজকে একটা নতুন শব্দ আমি যুক্ত করছি, রস্যউকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। তো সাধু শব্দটির আমরা আগে রূপ দেখিনি। এক প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি এবং তৃতীয় বিভক্তি, এইগুলোর রূপ আমরা দেখিনি। আজকে প্রথম চতুর্থী বিভক্তি দেখতেছি। তো আমি পূর্বের যেগুলো শব্দ অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত নপুংসক লিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এগুলোর রূপগুলো আপনাদেরকে দেখালাম। এখন সাধু শব্দটির রূপগুলো দেখুন। সাধু শব্দটি যদি আমরা চতুর্থী বিভক্তি যুক্ত করি সাধু শব্দের সাথে, অর্থাৎ রস্যউকারান্ত পুংলিঙ্গ শব্দের সাথে, তাহলে রূপটি এরকম হয় সাধাবে, সাধুভ্যাম, সাধুভ্যः। অর্থাৎ যদি এক বচন হয় তাহলে কি হবে সাধাবে, সাধুভ্যাম, সাধুভ্যः। তো আপনারা এখানে বলুন দেখি, যদি সাধু শব্দটি এরকমভাবে হয় তাহলে আমরা ভানু শব্দটি, যদি আমরা চতুর্থী বিভক্তি প্রয়োগ করি ভানু শব্দটিতে, তাহলে কি রকম রূপ হবে? যে কোনো একজন বলুন দেখি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকজন কে যেন বলতে চাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ হয়েছে, কিন্তু আপনার উচ্চারণটি স্পষ্ট নয়।
আচ্ছা, আমি বলে দিচ্ছি। ভানবে, ভানু, ভানুভ্যাম, ভানুভ্যঃ। আচ্ছা, শিশু শব্দটি একজন বলুন দেখি। শিশু শব্দটিতে যদি আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করি তাহলে কি রকম হবে? বহুদুত্তমম, অনেক সুন্দর। আচ্ছা, তাহলে আপনারা এই রূপগুলো দেখলেন। আমরা এখন সরাসরি প্রয়োগ করি আর কি। প্রয়োগের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। এখানে কিছু শব্দ আমি লিখেছি, দেখুন। আচ্ছা, আপনারা যে কোনো একজন আমাকে পড়ে শোনান দেখি। এই আমি যে দেবনাগরী হরফে শব্দগুলো লিখেছি এবং ধাতু লিখেছি 4টা, এগুলো আমাকে যে কোনো একজন পড়ে শোনান। অনেক সুন্দর। আপনি কে বলছিলেন মহোদয়? আচ্ছা, বিশ্বরূপ গোস্বামী, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি সবাই এখন এই দেবনাগরী হরফে পড়তে পারেন? আচ্ছা, পড়তে না পারলে কিন্তু সমস্যা। এতদিন হয়ে গেল, আপনারা যদি আয়ত্ত করতে না পারেন তাহলে আসলেই সমস্যা। আচ্ছা, যাই হোক, আপনারা যদি আয়ত্ত করতে না পারেন, আয়ত্ত করার চেষ্টা করবেন। দেখুন, এখানে আমরা সম্প্রদানে চতুর্থী বিভক্তির প্রয়োগ করব। চতুর্থী বিভক্তির মানে ব্যবহার, প্রয়োগ বিভিন্নভাবে হয়। তো তার মধ্যে একটা আছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। আচ্ছা, আপনাদেরকে কারক কি পড়ানো হয়েছে? না, কারক পড়ানো হয়নি, ঠিক আছে। আপনাদেরকে মনে হয় এমনিতে ধারণা দেওয়া হয়েছিল কারক সম্পর্কে। কারক এখানেও 6 প্রকার। বাংলা ব্যাকরণে 6 প্রকার, এখানেও 6 প্রকার। ওই বাংলা ব্যাকরণেও যে কারণে কারকগুলো, যেমন কর্তা কারক, হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। কর্তৃকারক অর্থাৎ, হ্যাঁ, হ্যাঁ বলুন। না, সংস্কৃতি একটু ভিন্ন, হ্যাঁ, সংস্কৃতি একটু ভিন্ন আছে। ওখানে বাংলা ব্যাকরণে ওইটা আর কি বোঝাটা মুশকিল। কে জন্য নিমিত্ত একটা আছে। কে জন্য নিমিত্ত হলে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। আবার যদি সরাসরি কে বা কাকে, কে রে রে, ওই অর্থাৎ মানে কাকে বা কি এরকম বোঝালে ওটা দ্বিতীয় বিভক্তি হয়। আবার চতুর্থী বিভক্তি হয় কে জন্য নিমিত্ত বোঝালে সেটা চতুর্থী বিভক্তি হয়। তো এখানে আমরা সংস্কৃত ব্যাকরণে স্পষ্টভাবে সেটা বুঝতে পারবো। মানে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি নির্ণয়ে সংস্কৃত ব্যাকরণে স্পষ্টভাবে আমরা নির্ণয় করতে পারবো কর্ম কি বা কাকে হয়ে যায়। আর এখানে চতুর্থী সম্প্রদান কারকে সবসময় হয়ে যায়। দেখুন, এখানে সম্প্রদান কারক অর্থাৎ কাউকে কোনো কিছু দেয়া নিঃস্বার্থভাবে। এখানে দেখবেন দা ধাতু দিয়ে সব কিছুই আছে সম্প্রদান কারক। দা ধাতু দিয়েই সমস্ত কিছু হয়ে যায়। দা ধাতু যেখানে আছে সেখানে সম্প্রদান কারক এবং সেখানে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। এছাড়াও আরও কিছু দু একটা নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। তো দেখুন, এখানে প্রথম যে বাক্যটি দেওয়া আছে, শিক্ষক ছাত্রকে জ্ঞান দেয়। তো এটাকে আমরা হচ্ছে সংস্কৃতে অনুবাদ করব। শিক্ষক ছাত্রকে জ্ঞান দেয়। এখানে দেখবেন যে দা ধাতু দিয়ে দেয়া আছে, ব্র্যাকেটে দা ধাতুর প্রয়োগ দেখানো আছে যে দা ধাতু দিয়ে এটা করতে হবে।
তো আমরা যদি এটা অনুবাদ করতে চাই তাহলে কি হবে? শিক্ষক, শিক্ষক এখানে কোন বিভক্তির প্রয়োগ হবে? এখানে দেখুন, হ্যাঁ, প্রথমা বিভক্তির প্রয়োগ হবে, কারণ এই নিয়েছেন কর্তা, কর্তৃকারকে সবসময় প্রথমা বিভক্তির প্রয়োগ হয়, ঠিক আছে। আর ছাত্রকে জ্ঞান দেয়, কাকে জ্ঞান দেয়? ছাত্রকে, এজন্য কি হবে এখানে? চতুর্থী বিভক্তি হবে। তাহলে ছাত্র শব্দটি হচ্ছে আপনার পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ ছাত্রা। তা ছাত্রা যদি অকারান্ত পুংলিঙ্গ শব্দ হয় তাহলে চতুর্থী বিভক্তি যদি আমরা প্রয়োগ করি তাহলে এখানে কি হবে? ছাত্রকে জ্ঞান দেয়, এখানে একটি ছাত্রকে ধরতে পারি আমরা। তো এখানে কি হবে তাহলে যদি আমরা চতুর্থী বিভক্তি এক বচন প্রয়োগ করি? হ্যাঁ, নর শব্দের বা ফল শব্দ, আচ্ছা, নর শব্দ, যেহেতু এখানে পুংলিঙ্গ শব্দ, নর শব্দের চতুর্থী বিভক্তির এক বচন হয় নারাইয়া, তো এই কারণে ছাত্রা শব্দটি হবে ছাত্রাইয়া। তাহলে ছাত্রাইয়া হবে। ছাত্রাইয়া, এখানে জ্ঞানটা কি হবে? কি দিচ্ছে? জ্ঞান দিচ্ছে। তাহলে কি হবে এখানে? জ্ঞানটাতে কোন বিভক্তি হবে? জ্ঞানটাতে আপনার দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হবে, আমরা এক বচন ধরতে পারি। আর জ্ঞান শব্দটি হচ্ছে, এখানে দেখুন আমি উপরে লিখে দিয়েছি যে শব্দগুলো, তার পাশেই ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি কোনটা কোন লিঙ্গ, ঠিক আছে। এখানে জ্ঞান শব্দটি আমি দিয়েছি, এই যে দেখুন এখানে নিউটার জেন্ডার, এটা হচ্ছে আপনার নপুংসক লিঙ্গ। তো নপুংসক লিঙ্গ, অকারান্ত নপুংসক লিঙ্গের দ্বিতীয় বিভক্তির এক বচনে কি হয়? যেমন ফালাম হয়, সেরকম এখানে জ্ঞানম, জ্ঞানম হবে, ঠিক আছে। এখানে জ্ঞানম করে দিলাম। আর দা ধাতুটা, আচ্ছা, এই দা ধাতুটা দেখুন এখানে দা ধাতুর প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে শিক্ষক একজন, কোন পুরুষ? প্রথম পুরুষ, কোন বচন? এক বচন, ঠিক আছে। আর দেয় শব্দটি কোন লকার? আপনাদেরকে তিনটি লকার পড়ানো হয়েছিল, লট লকার, লিট লকার এবং লং লকার। তো ওই তিনটি লকারের প্রয়োগ আমি করেছি, আর বেশি কিছু করিনি। আচ্ছা, জ্ঞানম, এখানে দা ধাতুর প্রয়োগ আছে, এখানে অনুস্বার হয়ে যাবে, পরে ব্যঞ্জন আছে। তো এখানে কি হবে? দা ধাতুটি, শিক্ষক যেহেতু আছে, দা ধাতুটির প্রথম পুরুষ এক বচনে দা ধাতুর সাথে তিন বিভক্তি যুক্ত করলে কি হয়? টি তাস আন্তি, হ্যাঁ, দাদাতি হয়, আর একটা ইয়াচ্ছাতি আছে, ইয়াচ্ছাতিটিও হয়। আচ্ছা, আমরা দাদাতি দিলাম, দাদাতি, ঠিক আছে, দাদাতি দিলাম। তাহলে এখানে ওই একই রকম ভাবে এগুলো পরিবর্তন করতে হবে। তাহলে শিক্ষকা হয় ছাত্রাইয়া জ্ঞানম দাদাতি। তাহলে বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, আমি যদি এখন বলি শিক্ষক ছাত্র দুইটিকে জ্ঞান দেয়, তখন কি হবে? বলুন দেখি কি হবে? শিক্ষক, শিক্ষক ছাত্র দুইটিকে জ্ঞান দেয়, তখন কি হবে? হ্যাঁ, ছাত্রাভ্যাম, যেহেতু নর শব্দের সাথে চতুর্থী বিভক্তির রূপ যুক্ত করলে কি হয় আমাদের? নরাভ্যাম, সেরকম ভাবে এখানে হবে ছাত্রাভ্যাম। শিক্ষকः ছাত্রাভ্যাম জ্ঞানম দদাতি। আর যদি আমরা বহু বচন করি, ছাত্রদেরকে জ্ঞান দেয়, তখন কি হবে? তারপর দেখুন এখানে গৃহকর্তা গৃহিণীকে শাকসবজিগুলো দিচ্ছেন, তো এখানে কি হবে? গৃহকর্তা, গৃহকর্তা, এটা হচ্ছে আকারান্ত পুংলিঙ্গ শব্দ, না, আকারান্ত পুংলিঙ্গ শব্দ নাই, এটা হচ্ছে আপনাদেরকে উপরে আমি লিখে দিয়েছি গৃহকর্ত্রী রিকারান্ত পুংলিঙ্গ শব্দ।
তো গৃহকর্ত্রীটা গৃহকর্তা হয়ে যায়, এটা আপনাদেরকে পড়ানো হয়নি, ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো গৃহকর্তা এখানে প্রথমা বিভক্তির প্রয়োগ এক বচন হলেই গৃহকর্তা হয়, গৃহকর্ত্রী থেকে গৃহকর্তা হয়। তো এটা ঠিকই থাকলো। তারপর দেখুন গৃহিণীকে, তাহলে এখানে কি হবে, নদী শব্দটিতে যদি আমরা প্রথমা বিভক্তির এক বচন করি তাহলে কি হবে, বলুন দেখি কি হবে। গৃহী নদী শব্দটি কি হয়, নাদ্যাই। তাহলে গৃহিণী শব্দটি কি হবে, বলুন দেখি। আচ্ছা, হ্যাঁ, গৃহিণ্যায়ী, গৃহিণ্যায়ী হবে। তাহলে এখানে গৃহিণ্যায় শাকাহা, শাকা শব্দটি আমি উপরে লিখে দিয়েছি, ওটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। তাহলে শাকাহা, তা পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ওই দ্বিতীয় বিভক্তির এক বচন কি হয়, নারাম যেহেতু হয়, এখানে হবে শাকাম, শাকাম, শাকাম। একই রকম ভাবে এখানে কি হবে, দদাতি, দদাতি হবে। আচ্ছা, আমি এখানে যদি গৃহকর্তা দুজন, গৃহিণী দুজনকে শাকসবজিগুলো দিচ্ছেন, তাহলে কি হবে এখানে বলুন দেখি। গৃহকর্তা দুজন, গৃহিণী দুজনকে শাকসবজিগুলো দিচ্ছেন, তাহলে কি হবে, হ্যাঁ, গৃহিণীভ্যাম হবে, সেটা ঠিক আছে, গৃহিণীভ্যাম। তারপরে যে, আর এখানে কি হবে, দাদাতির এখানে কি হবে, দাদাতির এখানে কি হবে বলুন দেখি। দাদাছি নয়, এটা হবে দত্তাহা, দত্তাহা হয়। আচ্ছা, এটা একটু ভিন্ন তো, ইয়াচ্ছা, ইয়াচ্ছাটা দিলে ইয়াচ্ছাতি, দাটা ইয়াচ্ছা হয়ে যায়, ইয়াচ্ছাতি, ইয়াচ্ছাতাহা, ইয়াচ্ছান্তি, এটা আমরা দিতে পারি। আচ্ছা, আমি ওটা দিচ্ছি এখন, ইয়াচ্ছা দিয়ে যদি আমরা করি তাহলে তখন এরকম হবে রূপটা, ইয়াচ্ছাতি, এটা সহজ হবে, ইয়াচ্ছাতি, ইয়াচ্ছাতাহা, ইয়াচ্ছান্তি। তারপর দেখুন পিতা কন্যাদ্বয়কে একটি, আচ্ছা, পিতা পিতা কন্যাদ্বয়কে দুটি বই দিয়েছিলেন, এটা কি হবে দেখুন, পিতা, পিতা শব্দটি পিতৃ শব্দ থেকে এসেছে, ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ। পিতা প্রথমা বিভক্তি এক বচন করলে পিতা হয়। এখন দেখুন কন্যাদ্বয়কে, তাহলে এখানে কি হবে, লতা শব্দ, লতা শব্দের মতো, কন্যাভ্যাম হবে, কন্যাভ্যাম, কন্যাভ্যাম। আচ্ছা, পুস্তকম, এখানেও এরকম পুস্তকম হবে, পুস্তক শব্দটি ফল শব্দের মতো করে। আচ্ছা, এখানে ইয়াচ্ছা, আচ্ছা, যেহেতু সবগুলোতে দদাতি বা ইয়াচ্ছাতি দেওয়া লাগতেছে এখানে, যেহেতু এক বচন, প্রথম পুরুষ এক বচন, যার কারণে দদাতি হবে বা ইয়াচ্ছাতি দিলে হবে। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, এখানে পুস্তক কম হবে না, এখানে পুস্তক কে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভুলটি ধরতে পেরেছেন। যেহেতু দুটি বই, ফলম ফালে ফলানি, ঠিক আছে, প্রথম দ্বিতীয় বিভক্তিও একই রকমভাবে ফলম ফালে ফলানি, এজন্য যেহেতু দুটি বই, সে কারণে পুস্তকে, পিতা কন্যাভ্যাম পুস্তকে দদাতি, কন্যাভ্যাম, কন্যাভ্যাম পুস্তকে দদাতি।
আচ্ছা আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে বলবেন। এরপর দেখুন, আমি আগামীকাল মিত্রদেরকে একটি উপহার দেব, বা উপহারটি দিব। আমি আগামীকাল মিত্রদেরকে উপহারটি দিব। তো এখানে কি হচ্ছে, আমি শব্দটি কি হবে এখানে বলুন? আহাম। 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 আমি শব্দটি আমরা সংস্কৃতে অনুবাদ করলে পাই আহাম। আহাম। আগামীকালের সংস্কৃত কি? আমি নিচে লিখে দিয়েছি, সোয়াহা। সোয়াহা। সোয়াহা অর্থ আগামীকাল। অহম সহ মিত্র। আচ্ছা, মিত্রদেরকে। আচ্ছা, এখানে বলুন দেখি, এটা মিত্র শব্দটি কিন্তু নপুংসক লিঙ্গ, অকারান্ত নপুংসক লিঙ্গ। আচ্ছা, অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দের চতুর্থী বিভক্তি প্রয়োগ করলে কি রকম রূপ হয়? ফল শব্দটিতে আমরা দেখলাম ফলাইয়া, ফলাভ্যাম, মিত না, ফলাভ্যাম, ফলেভ্যঃ। আচ্ছা, এখানে কি হবে তাহলে বলুন দেখি? আচ্ছা, মিত্রাভ্যাম হবে না। দেখুন, এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, এখানে মিত্রদেরকে দেয়া আছে। আচ্ছা, মিত্রদেরকে কখনো আমরা বলি যখন আমাদের মিত্র সংখ্যা অনেক দুইয়ের বেশি হয়, দুইয়ের অধিক হয়, তখন আমরা বলি মিত্রদেরকে। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, বহু বচন হচ্ছে। বহু বচনে তাহলে ফল শব্দটি কি রকম হয়? মিত্রেভ্যঃ। মিত্রেভ্যঃ। যেহেতু ফল শব্দটি ফলেভ্যঃ হয়, এ কারণে মিত্রেভ্যঃ। মিত্রাণি নয় কিন্তু, ওটাই এক বচন আর দ্বিবচনে হয়। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম ফলাইহি। এটা ওই এক বচন দ্বিবচনে মিত্রাণি হয়। চতুর্থী, সরি, প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তিতে হয়। আর চতুর্থী বিভক্তি ফলেভ্যঃ হয়, এ কারণে মিত্রেভ্যঃ। আর উপহার শব্দটি উপহারা, ওটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে এখানে কি হবে, উপহারটি মানে একটি, কিন্তু তাহলে কি হবে, দ্বিবচনে, সরি, দ্বিতীয় বিভক্তি এক বচন হবে। তা দ্বিতীয় বিভক্তি এক বচন হলে কি হয়, নারাম। তাহলে এখানে উপহারম। উপহারম। আচ্ছা, এখন এখানে বলুন কি হবে, দা ধাতুটি কি হবে? এখানে কিন্তু দেখবেন আপনারা, উপহারটি দিব আগামীকাল, ভবিষ্যৎকাল। দা ধাতুর ভবিষ্যৎকালের রূপগুলো বলতে পারবেন? আচ্ছা, ভবিষ্যৎকাল লিড লকারের যে বিভক্তিগুলো, তিন বিভক্তিগুলো, সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে বলুন দেখি, বলতে পারবেন? সিয়াতি সিয়াতাহা সিয়ান্তি, সিয়াসি সিয়াথাহা সিয়াথাহা, সিয়াসি সিয়াথাহা সিয়াথা, সিয়ামি সিয়াওয়াহা সিয়ামাহা। তাহলে এখানে কি হবে, যেহেতু হচ্ছে আমি এক বচন, উত্তম পুরুষের এক বচন, তো উত্তম পুরুষের এক বচনের রূপটি কি হচ্ছে, সিয়ামি। তাহলে এখানে কি হবে এখানে? আচ্ছা, আপনারা হয়তো বলতে পারতেছেন না। দেখুন, এখানে দাস সিয়ামি হবে। এই কিছু কিছু ধাতু আছে একটু পরিবর্তন হয়, তার মধ্যে একটা দা ধাতু, দা ধাতুটা পরিবর্তিত হচ্ছে দাস সিয়ামি। অর্থাৎ লিড লকারে বেশিরভাগ ধাতুই পরিবর্তন হয়। যেমন হচ্ছে পট ধাতুটা পঠাতি থেকে পঠি হয়ে যায়, পট থেকে পঠি হয়ে, পঠাতি থেকে পঠিষ্যাতি হয়ে যায়। তো এরকমভাবে দা ধাতুটিও দাদাতি বা ইয়াচ্ছাতি থেকে দাস্যাতি। যেহেতু এখানে উত্তম পুরুষ এক বচন আছে, এ কারণে সিয়ামি যুক্ত হবে, দাস সিয়ামি, দাস সিয়ামি।
দাস্যামি, বুঝতে পারছেন তো? আর এখানেও একই রকম ভাবে অহম। না না, দিবস্যামি হবে না, এটা দাস্যামি হবে। ওইটাই যেটা লিখেছি ওইটাই হবে, দাস্যামি। দা ধাতুটা পরিবর্তন হয়, যেমন হচ্ছে পট ধাতু, লিক ধাতু, তারপর খাদ ধাতু, এরকম পরিবর্তন হচ্ছে না। যেমন আমরা যদি খাদ ধাতুটি বলি খাদাতি, খাদামি, কিন্তু লিড লকারের ক্ষেত্রে কি হবে? খাদিষ্যামি, খাদিষ্যামি, খাদ থেকে খাদি হলো। এটা দা ধাতুটা এরকম, দাদা, উম, দাদা মি থেকে, দাদা থেকে দা হয়ে গেল, অর্থাৎ মূল রূপটাই যুক্ত হলো। তারপর সিয়ামি, দা যোগ সিয়ামি, দা সিয়ামি। ঠিক আছে? তো কিছু কিছু ধাতুর ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। লিক ধাতু লেখ হিসিয়ামি, লেখ সিয়ামি, কিন্তু দা ধাতুটি মূল রূপটাই যুক্ত হচ্ছে। আমার কথা এখন শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, তখন আমি মিড অবস্থায় কথা বলতেছিলাম। দেখুন এখানে তাহলে পরবর্তী যে বাক্যটি, এর উপরে বাক্যটি বুঝতে পেরেছেন? আমি আগামীকাল মিত্রদেরকে উপহারটি দিব। কারো কোনো সমস্যা নেই তো? না না, দাসিয়ামি ওটা ওই দাসিয়ামি হবে, ইয়াসিয়ামি হবে না। হ্যাঁ, ইয়াসা আছে, আপনি ওই লিড লকার বাদে বাকি লকারগুলোতে ব্যবহার করতে পারবেন, কিন্তু লিড লকারে এইটার উপরেই লিখতে হবে, এটাই ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি না, এটা দন্ত সই হবে। যেমন হচ্ছে আপনার লট লকারে ইয়াচ্ছাতি দিতে পারেন, ইয়াচ্ছামি। আবার লং লকারে ইয়াচ্ছাত, না অয়াচ্ছাত, অয়াচ্ছাম, অয়াচ্ছাম। ঠিক আছে? কিন্তু এখানে আপনার লিড লকারে এইটা দা দিয়ে রূপটা শুরু হবে, দা ছিয়ামি, দা চিয়া ওয়াহা, দা চিয়া মহা। তারপরের বাক্যটি, তুমি শিশুটিকে ফুল দিচ্ছ। তুমি, এটার সংস্কৃত আছে তোয়াম। এটা কিন্তু আপনাদেরকে উপরে দেখাইছি আমি, যে ইউসমত শব্দটি আছে, ইউসমত শব্দের প্রথমা বিভক্তি এক বচন হলে তোয়াম হয়। ইউসমত শব্দের অর্থ তুমি, যেহেতু এখানে কর্তা হিসেবে ব্যবহার হচ্ছে তুমি, এজন্যই প্রথমা বিভক্তির এক বচন রূপটি হচ্ছে তোয়াম, তোয়ামটা ব্যবহার হয়েছে। তোয়াম শিশুটিকে ফুল দিচ্ছ, তাহলে কাকে ফুল দিচ্ছে? শিশুটিকে। তাহলে এখানে কি হবে বলুন দেখি? শিশু শব্দটি কোন শব্দ? মানে শিশু শব্দটি পুংলিঙ্গ শব্দ, সাধু শব্দের মতো। রস্যকারান্ত পুংলিঙ্গ শব্দ, সাধু শব্দের মতো। তো সাধু শব্দের পুং হচ্ছে চতুর্থী বিভক্তি এক বচনে কি হয়? সাধু শব্দটি রূপটি কিরকম হয়? হ্যাঁ, শি সবে হবে। কারণ হচ্ছে সাধু শব্দটি চতুর্থী বিভক্তির এক বচনে সাধাওয়ে হয়ে যায়। এ কারণে শি সবে, শি সবে। বুঝতে পেরেছেন সকলে? না বুঝতে পারলে বলবেন। শি সবে, শি সবে। আর পুষ্প শব্দটি তাহলে ওই কর্ম কি দিচ্ছে? পুষ্প দিচ্ছে। এখানে পুষ্প শব্দটি কিন্তু নপুংসকলিঙ্গ, ফল শব্দের মধ্যে করে পুষ্পাম দিবস, অর্থাৎ দ্বিতীয় বিভক্তির এক বচন। হ্যাঁ, পুষ্পম, যেহেতু আচ্ছা দিচ্ছ, এখানে কি হবে বলুন দেখি? আচ্ছা, আনন্দ সরকার, আপনি বলুন দেখি কি হবে? দিচ্ছটা কি হবে এখানে? বলতে পারবেন? আচ্ছা, তারপর সুমিত্রা রানী দত্ত, আপনি বলতে পারবেন? আচ্ছা, এটা আছে লং লকারে, ঠিক আছে? না সরি, লট লকার।
বর্তমান কালে আছে। তো বর্তমান কালের রূপগুলো আমরা একটু বলে নেই। আর এটা কর্তা হচ্ছে মধ্যম পুরুষ কিন্তু। মধ্যম পুরুষের ক্ষেত্রে লট লকারের রূপগুলো কিরকম হয়? তিং বিভক্তিগুলো ততটা নয়। এটা মধ্যম পুরুষ যেহেতু, তো লট লকারের মধ্যম পুরুষের তিং বিভক্তিগুলো কিরকম? সি, থাস, হ্যাঁ, সি, থাহা, থা। তো এখানে তুমি শব্দটি মধ্যম পুরুষ এবং এক বচন। তো এক বচনে হয় কি? সি, সি যুক্ত হয়। হুম, দাদাসি, দাদাসি অথবা ইয়াসাসি, দাদাসি অথবা ইয়াসাসি। ঠিক আছে? হ্যাঁ, দাদাসি অথবা ইয়াসাসি। আমি আপনাদেরকে দুটো রূপই লিখে দিচ্ছি। ইয়াসাসি। আচ্ছা, এখানে একটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, দাদাসি অথবা ইয়াসাসি। তো এটা আর কি দেবনাগরী হরফে লিখতে হবে। তোয়াম, শীষ হবে, তোয়াম, তোয়াম শীষ হবে, শীষ হবে। আচ্ছা, দেখুন বে যেটা আছে, হ্যাঁ বলুন, বলুন। এটা দা ধাতু থেকে, এই যে আমি তো ব্র্যাকেটে লিখে দিয়েছি, সবগুলোতেই দা ধাতুর প্রয়োগ হচ্ছে। ওইটাই। হ্যাঁ, ওইটাই রূপ আর কি ওটা। মানে ইয়াচ্ছা সি মানে যেটা, দাদা সি মানে সেটাই একই। দুটা দু রকম আর কি। পুষ্পম, দাদা সি। হুম। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি এটা বলেছিলাম যে ওটা লিড লকারের ক্ষেত্রে শুধু ওই রূপটাই হবে, দাস সিয়ামি, দাঁত সিয়ামি, দা দিয়েই শুরু হবে। ওটা ইয়াচ্ছা দিয়ে শুরু হবে না। লিড লকারের ক্ষেত্রে দা দিয়েই শুরু হবে। বাকি লকারগুলোর ক্ষেত্রে ইয়াচ্ছা বা দাদা দিয়ে শুরু হয়। দুটা দিয়ে করা যায়, কিন্তু লিড লকারের ক্ষেত্রে দা দিয়েই শুরু হবে। দার সাথে বাকিগুলো যুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা। আচ্ছা, আমাদের এখানে ওই অপাদান সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ শেষ। অর্থাৎ এগুলো আমরা দেখলাম দা ধাতু দিয়ে যেগুলো হয়, অর্থাৎ কোনো কিছু দান করা হলে সেগুলোতে আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে পারি। যাকে দিচ্ছে সেই ব্যক্তিটিতে বা যাকে দিচ্ছে সেইটিতে আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করব। ঠিক আছে? যাকে দান করতেছে সেখানে আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করব। আচ্ছা, তারপর দেখুন এখানে তাদর্থ বুঝাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। ঠিক আছে? তাদ অর্থ অর্থাৎ যে তার জন্য, অর্থাৎ ওই কোনো কিছুর জন্য, কারো জন্য কিছু করা হলে বা কারো জন্য বোঝাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। দেখুন এখানে প্রথম বাক্যটি আছে, সুন্দর পৃথিবীর জন্য গাছ। সুন্দর পৃথিবীর জন্য গাছ হয় বা আছে। তো এখানেও ওই একই রকম ভাবে আপনাদের সুন্দর পৃথিবীর জন্য যেহেতু বোঝাচ্ছে, তাহলে পৃথিবী শব্দটিতে কার জন্য? পৃথিবীর জন্য। তার জন্য। কার জন্য? পৃথিবীর জন্য। তো এখানে পৃথিবী শব্দটিতে এ কারণে চতুর্থী বিভক্তির প্রয়োগ হবে। তো ওখানে পৃথিবী শব্দটিতে চতুর্থী বিভক্তির প্রয়োগ হলে কি হয় বলুন দেখি? নদী শব্দের মতো। পৃথিবী কিন্তু একটা। নদী শব্দে চতুর্থী বিভক্তির এক বচনে কি হয় বলুন দেখি? নদ্যাই হয়। এ কারণে কি হবে? পৃথিব্যাই। 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 হ্যাঁ, বৃক্ষাহা। যেহেতু এখানে আমরা আপনাদেরকে বলেছিলাম, এখানে হচ্ছে
বৃক্ষ কিন্তু এখানে কর্ম নয়, বৃক্ষটা হচ্ছে কর্তা। এই কারণে কিন্তু এখানে আপনাদের প্রথমা বিভক্তির প্রয়োগ হয়েছে। এখানে আপনাদের ক্রিয়া উজ্জ আছে, অস্তি বা অস। আচ্ছা, আপনাদেরকে মনে হয় পড়ানো হয়নি এগুলো, পড়িয়েছিলাম হয়তো, ধাতুর ক্লাস আমি নিয়েছিলাম না। অস্তি, অস ধাতু আর হচ্ছে ভূ ধাতু পড়িয়েছিলাম কি আপনাদেরকে? বলেছিলাম ভূ ধাতু এবং অস ধাতুর কথা। আচ্ছা, এটা পরবর্তীতে জানতে পারবেন। তো এখানে এটাই জেনে রাখুন যে এখানে বৃক্ষটা কর্ম নয়, কিন্তু এখানে বৃক্ষটা কর্তা হিসেবে কাজ করতেছে। এজন্যই প্রথমা বিভক্তির প্রয়োগ হয়েছে। সুন্দর পৃথিবীর জন্য গাছ। তাহলে পৃথিবী শব্দটিতে আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করলে পাই পৃথিব্যায়ী। নদী শব্দের মতো করে নদ্যায়ী পৃথিব্যায়ী। তো এখানে দেখুন তার পাশে যে সুন্দর শব্দটি আছে, সুন্দর শব্দটি হালকা নীল করে দেয়া আছে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য। এটা হচ্ছে বিশেষণ, পৃথিবী শব্দটির বিশেষণ। বিশেষণ সম্পর্ক আপনাদেরকে পড়ানো হয়নি, পড়ানো হলে বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখুন পৃথিবী শব্দটিতে যে বচন, যে লিঙ্গ ব্যবহার করা হয়েছে, ওই সুন্দর শব্দটিতেও ওই বচন ওই লিঙ্গ ব্যবহার করা হবে, ওই বিভক্তি ব্যবহার করা হবে। কারণ পৃথিবী শব্দটি, সরি, সুন্দর শব্দটি পৃথিবী শব্দের বিশেষণ। আচ্ছা, বিশেষণ শব্দ পড়ালে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি আপাতত ওই যে নিচে দেখুন সুন্দরী লিখে দিয়েছি, সুন্দর শব্দের স্ত্রীলিঙ্গ সুন্দরী। তো সুন্দরী শব্দটি ওই একই রকম ভাবে পৃথিবী শব্দটি যেরকম ভাবে চতুর্থী বিভক্তির এক বচন হয়েছে, ওটাতেও একই রকম ভাবে প্রয়োগ করতে হবে। তাহলে কি হয় এখানে? সুন্দর ইয়াই, সুন্দর ইয়াই, সুন্দর ইয়াই। আচ্ছা, সুন্দর ইয়াই পৃথিব্যাই বৃক্ষাহা। এটা এই একই রকম ভাবে পরিবর্তন করে দিব আমরা। সুন্দর ইয়াই পৃথিব্যাই বৃক্ষাহা। আচ্ছা, আমি উপরে মনে হয় একটা ভুল লিখেছি। লিখেছি কি ভুল? না না, ঠিক আছে। গৃহিণ্যাই। আচ্ছা, তারপর দেখুন অশ্বের জন্য ঘাস। এটা কি হবে বলুন দেখি? আমি একজনকে জিজ্ঞেস করি, এটাকে পার্থ সারথী দাস, সরি পার্থ, দুঃখিত, পার্থ সারথী সূত্রধর। হ্যাঁ, আপনি বলুন দেখি কি হবে এখানে? অশ্ব শব্দটি পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দ, নর শব্দের মতো করে। নর শব্দে চতুর্থী বিভক্তির প্রয়োগ করলে কি হয়? নারাইয়া হয়। তাহলে অশ্ব শব্দটিতে এখানে কি হবে? অশ্বের জন্য ঘাস। হ্যাঁ, অশ্বাইয়া, অশ্বায়া। ঠিক আছে, আপনার উত্তরটি ঠিক আছে, কিন্তু উচ্চারণটি কিন্তু শুদ্ধ নয়। অশ্বাইয়া, অশ্বাইয়া, অশ্বা, অশ্বা, অশ্বাইয়া। আর যেটা আমরা ওই ইয়া যেটা আছে অন্তস্থ জয়ের মতো দেখছেন, এটার উচ্চারণ ই আ, ই আ, অশ্বাইয়া। অশ্বায় নয়, অশ্বা, অশ্বা ইয়া, অশ্বাইয়া। আচ্ছা, হ্যাঁ বলুন। সুন্দর ইয়াই, না ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ সংস্কৃত, ওটা দ বাদ গেছে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি এটা, ওটা আমি ঠিক করে দিচ্ছি। অশ্বাইয়া ঘাসহা। এখানে ঘাসা শব্দটির মতো একরকম ভাবে, যেটা বৃক্ষ শব্দে আপনাদের প্রথমা বিভক্তির এক বচন হলো, ওইটা এরকম ভাবে। তো আমি এটা ঠিক করে দিচ্ছি, দ বাদ গেছে। এটা একই রকম ভাবে ঘাসহা, ঠিক আছে। হুম। এটা গেল হচ্ছে কারণ, যে জন্ম বোঝাতে, তাদের তো
তারপর দেখুন নিবৃত্তি বুঝাইলে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। যেমন হচ্ছে রোগের জন্য ঔষধ, অর্থাৎ রোগ হলে ঔষধ দিয়ে সারে, রোগ থেকে নিবৃত্তির জন্য কি ব্যবহার করা হয়? ঔষধ ব্যবহার করা হয়। রোগের নিবৃত্তে ঔষধ বা রোগের জন্য ঔষধ, তখন কি হবে? এখানেও চতুর্থী বিভক্তির প্রয়োগ হবে। তো এখানে বলুন দেখি, যে আমি জিজ্ঞেস করতেছি, আমি এটা লিখি নাই, আপনাদেরকে জিজ্ঞেস করি। তো রোগ শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, আইডি নং 202 মহোদয়া, আপনি বলুন দেখি কি হবে এখানে। আচ্ছা, রোগ্য নয়, রোগের জন্য রোগহা, যে রোগ শব্দটি হচ্ছে অক্রান্ত পুংলিঙ্গ শব্দ, নরা শব্দের মতো। তো নরা শব্দে যদি আমরা চতুর্থী বিভক্তি যুক্ত করি তাহলে কি হয়? এক বচনে হয় নারাইয়া। তো এখানে কি হবে? রোগাইয়া, রোগাইয়া ঔষধাহা, ঔষধাহা হবে, কিন্তু ঔষধাম হবে না। এই যে এখানে দেখুন, যেমন করে বৃক্ষাহা হয়েছে, ঘাসাহা হয়েছে, সেই রকম ভাবে ঔষধাহা হবে। হ্যাঁ। আর পিপাসার নিবৃত্তি জল, পিপাসা নিবৃত্তিতে জল, পিপাসার জন্য জল। এটা বলুন কুমার স্বাগতম শুভ দাস, আরডি নং 09। আপনি বলুন দেখি কি হবে এখানে, এই বাক্যটি কি হবে? হ্যাঁ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী, লতা শব্দের মতো। পিপাস, জলাহা না, জল শব্দটি ক্লিবলিঙ্গ শব্দ, অর্থাৎ নপুংসকলিঙ্গ শব্দ, অকারান্ত নপুংসক। জালাম, পিপাসায়া জালাম। পাপের জন্য প্রায়শ্চিত্ত, এটা একই রকম ভাবে পাপ শব্দটিও অকারান্ত পুংলিঙ্গ শব্দ, প্রায়শ্চিত্ত শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, আইডি নং 10, আপনি বলুন দেখি এটা কি হবে? আচ্ছা, আইডি নং 15, আপনি বলতে পারবেন? আইডি নং 16। হ্যাঁ, পা পাইয়া প্রায়শ্চিত্তাহা, যেহেতু দুটাই পুংলিঙ্গ শব্দ, অক্রান্ত পুংলিঙ্গ শব্দ, একটাতে চতুর্থী বিভক্তি আর একটাতে প্রথমা বিভক্তি। তারপর দেখুন এখানে হিত, হিত, সুখ ও নমাজ শব্দের যোগে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। দেখুন এখানে গুরুকে নমস্কার, তাহলে কি হবে? নামাহ, এই যে নামাহ, এটা নামাজ শব্দটি নামাহা হয়ে যায়, ঠিক আছে? তো নামাহা হয়ে গেলে সেটা অব্যয় হয়। তো এই অব্যয়ের প্রয়োগে আমাদের চতুর্থী বিভক্তি হয়। এ কারণে আমরা বলি নমঃ শিবায়া, সরস্বত্যই নমঃ, সরস্বত্যই নমঃ। এইভাবে বলি না আমরা, দুর্গায়াই নমঃ। এই কারণে দেখুন গুরুকে, গুরুকে নমস্কার। হ্যাঁ, গুরু শব্দটি সাধু শব্দের মতো করে, রস্যকারান্ত পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, গুরবে না, গুরবে নমঃ। যেমন হচ্ছে আমরা একটা মন্ত্র পড়ি, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতাম যেন জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। তো এই যে এখানে নমঃ আছে, নামাজ শব্দটির প্রয়োগ হয়েছে, এ কারণে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়েছে। এই কারণে সবগুলোতে নমঃ শিবায়া, নমঃ শিবায় নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানম তম।
তারপর হিত বোঝাতে হয়, আবার দুঃখ বা সুখ বোঝাতেও হয়। সুখায়া, শিষ্যায় সুখায়া, শিষ্যের সুখে। পুত্রের হিতে, পুত্রায়া হিতা। পুত্রায়া হিতাহা। ঠিক আছে। তারপর এখানে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ আপাতত মোটামুটি শেষ। চতুর্থী বিভক্তি সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা চতুর্থী বিভক্তির মোটামুটি প্রয়োগগুলো ধরুন। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণটা একটু সবারই সমস্যা। যারা মানে এসে সংস্কৃত সম্পর্কে গভীর হচ্ছে অধ্যয়ন করেছে তাদেরও সমস্যা হয়। এটা লিঙ্গ নির্ধারণটা খুবই কঠিন। এটা আমাদের জন্য কি করতে হবে? ওই একটু মুখস্থ টাইপের করতে হবে। কিছু কিছু শব্দ আছে, যেমন হচ্ছে যেমন অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো হচ্ছে বন, নয়ন, পুস্তক, মিত্র, সুখ, দুঃখ, এগুলো। তারপর হচ্ছে নরা শব্দের মতো করে আজা, বৃক্ষ, অনাল, কণ্ঠ, কর্ণ, আকরালয়, সূর্য, এগুলো। তো এইরকম কিছু কিছু শব্দ আমাদেরকে আগে চর্চা করতে করতেই আয়ত্ত করতে হবে। লিঙ্গ নির্ধারণটা খুবই কঠিন একটা জিনিস সংস্কৃতে। বাংলায় তো আমরা অর্থ দেখেই বলে দেই, যেটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এটা ক্লিবলিঙ্গ। কিন্তু এখানে অর্থ দেখে হয় না, এখানে গঠন অনুসারে হয়। শব্দটি কোন প্রত্যয় যোগে কিভাবে গঠিত হলো। তো লিঙ্গ নির্ধারণ করাটা কঠিন, এজন্য আপনাদেরকে একটু মানে বেশি বেশি চর্চা করতে হবে, তাহলেই কিছু কিছু শব্দ আপনাদের আয়ত্তে চলে আসবে। তো এখানে দেখুন এখন আমরা হচ্ছে পঞ্চমী বিভক্তি দেখব। তো ওই আগের গুলোই অকারান্ত নপুংসকলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ, তারপর হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো দেখুন, প্রথমে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ ফল শব্দে যদি আমরা পঞ্চমী বিভক্তি যুক্ত করি তাহলে এক বচনে হয় ফলাৎ, দ্বিবচনে হয় ফলাভ্যাম, আর বহু বচনে হয় ফলেভ্যঃ। এখানে আপনার দ্বিবচন এবং বহু বচনের রূপটি চতুর্থী বিভক্তির রূপের মতোই, শুধু এক বচনের রূপটি ভিন্ন। ফলাৎ, এটা হচ্ছে আগে ছিল ফলাইয়া, এখন হয়েছে ফলাৎ। আর দ্বিবচন এবং বহু বচনে একই আছে, ফলাভ্যাম, ফলেভ্যঃ। তারপর এখন দেখুন বাকিগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে হবে। এরপর নরা শব্দ ওই ফল শব্দের মতো করেই, নিচে যেগুলো শব্দ আছে ওগুলো একই রকম। অনলাৎ, অনলাভ্যাম, অনলেভ্যঃ। আলয়াৎ, আলয়াভ্যাম, আলয়েভ্যঃ। চন্দ্রাৎ, চন্দ্রাভ্যাম, চন্দ্রেভ্যঃ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপগুলো দেখুন। লতা শব্দটি দিয়ে যদি আমরা পঞ্চমী বিভক্তি যুক্ত করি তাহলে কি হয়? লতায়াহ, লতাভ্যাম, লতাভ্যঃ। এখানেও দ্বিবচন এবং বহু বচনের রূপটি আগের মতোই আছে, চতুর্থী বিভক্তির মতোই আছে, শুধু এক বচনের রূপটি একটু ভিন্ন হয়েছে। লতা যে শব্দটি ছিল তার সাথে ইয়া এবং বিসর্গ যুক্ত হয়েছে, ইয়া এবং বিসর্গ যুক্ত হয়েছে। তো একই রকম যদি আমরা ভাষা, ভাষা শব্দটিতে পঞ্চমী বিভক্তি যুক্ত করি তাহলে হবে ভাষায়াহ, ভাষাভ্যাম, ভাষাভ্যঃ। তাহলে এখানে এরকম ভাবে হবে সবগুলোই, যেগুলো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে সবগুলোই একই রকম ভাবে হবে। ছাত্রা শব্দটি যদি আমরা পঞ্চমী বিভক্তি প্রয়োগ করি তাহলে হবে ছাত্রায়াহ, ছাত্রাভ্যাম, ছাত্রাভ্যঃ। তারপর দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে ওই দ্বিবচন এবং বহু বচনে একই রকম থাকবে, শুধুমাত্র এক বচন রূপটি ভিন্ন হবে। নদ্যাহা, তাহলে লেখনী
শব্দটিতে আমরা যদি পঞ্চমী বিভক্তির প্রয়োগ করি তখন কি হবে? লেখন্যাহ, লেখনীভ্যাম, লেখনীভ্যः। তারপর দেখুন উকারান্ত, হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। ওই দ্বিবচন এবং বহুবচনের রূপটি আগের মতোই থাকবে। এক বচনে হবে সাধোঃ, সাধোঃ। ধাতু শব্দটিতে যদি আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ করি তখন এক বচনে হবে কি? ধাতোঃ, ধাতুভ্যাম, ধাতুভ্যः। বায়ু শব্দটিতে যদি আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ করি তখন কি হবে? এক বচনে বায়োঃ, বায়ুভ্যাম, বায়ুভ্যः, বায়োঃ, বায়ুভ্যাম, বায়ুভ্যः। ঠিক আছে, এইরকম ভাবে রূপগুলো হবে। তো আমরা একটু বাক্যে প্রয়োগ দেখি। দেখুন এখানে অপাদান কারকে পঞ্চমী বিভক্তির প্রয়োগ। অপাদান কারক আমরা জানি কোনো কিছু থেকে জাত উৎপন্ন ভয় ভীত এগুলো বোঝালে অপাদান কারক হয়। তো এই অপাদান কারকে আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ করব। কারকগুলো আপনাদেরকে পড়ানো হয়নি, কিন্তু কারকগুলো ওই বাংলা ব্যাকরণের মতোই। তো দেখুন এখানে বৃক্ষ হতে ফল পড়ে। তো কোথা থেকে ফল পড়ে? বৃক্ষ হতে, যেখান থেকে উৎপন্ন জাত ভীত হবে সেখানেই পঞ্চমী বিভক্তির প্রয়োগ হবে। এখানে বৃক্ষ হতে ফল পড়ে, এজন্যই বৃক্ষ শব্দটিতে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কি হবে বলুন দেখি? আমরা এটা বৃক্ষ শব্দটি, হ্যাঁ, না না বৃক্ষায় নয়, আমরা হচ্ছে পঞ্চমী বিভক্তি অকারান্ত। বৃক্ষ শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। তো পঞ্চমী বিভক্তির প্রয়োগ করলে অকারান্ত শব্দ পাই, হ্যাঁ, নরাত। এই কারণে হবে বৃক্ষাত, বৃক্ষাত হবে। ঠিক আছে, বৃক্ষাত হবে, বৃক্ষাত। আর কি পরে? এখানে কি পরে? কে পরে? এখানে কিন্তু ফল শব্দটিতে কর্ম হবে না। কে পড়তেছে? ফল পড়তেছে। এ কারণে এখানে প্রথমা বিভক্তির প্রয়োগ হবে। তো ফল শব্দটি যেহেতু অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, এ কারণে প্রথমা বিভক্তির একবচন রূপটি ফলাম হয়, এজন্য এখানে ফলাম হবে। আর পথ ধাতুটির প্রয়োগ হবে। পথ ধাতুর সাথে যুক্ত করুন দেখি। হ্যাঁ, পততি। পথ শব্দের সাথে শুধুমাত্র বিভক্তিগুলো তিন বিভক্তি যুক্ত করলেই হয়ে যাবে। এখানে কিছু মানে ঘোরপ্যাচ নাই। পতাতি, ওই এটাতেও একই রকম ভাবে দিতে হবে বৃক্ষাত, বৃক্ষাত ফলম পতাতি। আচ্ছা, এখন আপনাদের খেয়াল করবেন এখানে দেবনাগরী হরফে কিন্তু খণ্ডতা নেই। আপনাদেরকে আগেই পড়ানো হয়েছে, এই কারণে তয়ের নিচে হলন পতাতি। তারপর দেখুন এখানে পিতা কন্যার থেকে ব্যাগ নিচ্ছে। কার থেকে নিচ্ছে? কন্যার থেকে। এজন্য কন্যায় হবে পঞ্চমী বিভক্তির প্রয়োগ। তো বলুন দেখি কি হবে? লতা শব্দে পঞ্চমী বিভক্তির এক বচনে কি হয়? এখানে আমরা কন্যা একটি ধরে নিলাম, এক বচন ধরে নিলাম। লতা শব্দে কি হয়? পঞ্চমী বিভক্তি প্রয়োগ করলে পিতা শব্দটি আগের মতো পিতৃ শব্দ থেকে, হ্যাঁ, লতা ইয়াহা হয়ে যায়, ইয়াহা যুক্ত হয়। ঠিক আছে, তো এখানে কন্যা শব্দটি আমরা এক বচন ধরে নিলে ইয়াহা যুক্ত হবে শুধুমাত্র। কন্যা ইয়াহা, কন্যা ইয়াহা, কন্যা ইয়াহা। কন্যা বলবো না আমরা, কন্যা। আমরা এখন সংস্কৃত পড়তেছি, এজন্য আমাদের উচ্চারণটাও
সংস্কৃতের মতো করেই করতে হবে। আমরা বাংলা শব্দের মতো করে উচ্চারণ করব না। কন্যা বলবো না, কন্যা বলবো। কন ইয়া, ঠিক আছে? বৃক্ষাত বলবো না, বৃক্ষাত। বৃক্ষ বলবো না, বৃক্ষা। বৃক্ষ বলবো না আবার, বৃক্ষা। বৃক্ষা, ঠিক আছে? আপনাদের এই মানে রিডিং এই শেখার সাথে সাথে উচ্চারণগুলো ঠিক করে নিতে হবে। যেহেতু এখন আমরা সংস্কৃত ভাষা শিখতেছি, সংস্কৃত ব্যাকরণ শিখতেছি, এজন্য না না না, এটা তো কন্যা শব্দ, লতা শব্দের মতো করে। কন্যা শব্দটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে আমরা কি পড়েছি? দেখুন এখানে, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে আমরা কি পড়েছি দেখুন, এই যে লতা শব্দটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো পঞ্চমী বিভক্তির এক বচনে কি হয়েছে? লতা ইয়াহা হয়েছে। এজন্য ওখানে কন্যা, কন্যা ইয়াহা হবে। বুঝতে পেরেছেন? আর যেটা বললেন বৃক্ষ থেকে, বৃক্ষ শব্দটি কিন্তু নরা শব্দের মতো। নরাত হয়েছে, এজন্য ওখানে বৃক্ষাত হয়েছে। আর এখানে কন্যা ইহা হয়েছে। সিউত, সিউতর শব্দের অর্থ ব্যাগ, ঠিক আছে? তো কি নিচ্ছে? ব্যাগ নিচ্ছে। তো এখানে কি হবে বলুন দেখি? কর্ম হবে। কর্মে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ, এজন্য সিউতাম হবে। সিউতা, এটা আছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেহেতু আছে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ, সিউতম। আর এখানে শ্রী পূর্বক ক্রি ধাতুর প্রয়োগ।